ভোটের খবরে নজর তো থাকবেই, তবে তার সঙ্গে নজর আমাদের দিল্লিতে সুপ্রিম কোর্টে আজ সুপ্রিম শুনানি চাকরি বাতিল মামলার 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। যোগ্য অযোগ্য কিভাবে, কারা যোগ্য কারা অযোগ্য তা নির্ধারণ করা সম্ভব হবে। আজকের এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শুনানির প্রেক্ষাপট একটু জানার চেষ্টা করবো। অর্ণব প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্ণব, দেখো, গতকাল এই মামলা শুনানি একদিনের জন্য পিছিয়ে ছিল এবং দেশের প্রধান বিচারপতি ধনঞ্জয়া যশবন্ত চন্দ্রচূড় তিনি নিজে জানিয়েছিলেন আজ সকালেই এই মামলা তিনি শুনানি করবেন এবং এক্ষেত্রে হয়তো 11টার মধ্যেই শুনানি শুরু হয়ে যাবে এবং একটা বিস্তারিত লেন্দি হিয়ারিং হবে এমনটা কিন্তু আইনজীবীরা মনে করছেন। কারণ বিস্তারিত মামলা প্রায় 100-র ওপর, প্রায় 1.5 শতাধিক এসএলপি কিন্তু দায়ের হয়েছে এই 26,000 চাকরি বাতিল মামলাকে ঘিরে এবং একাধিক দিকপাল আইনজীবী এই মামলা সওয়াল করছেন বিভিন্ন পক্ষের হয়ে। সেই জায়গায় কোন আইনজীবী কোন মামলার জন্য ক্যাটাগরি ভিত্তিক কিসে তিনি দাঁড়াচ্ছেন, রিলিফ কি চাইছেন, সেটা নির্দিষ্ট করে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিকে জানানোর জন্য একটা সিটে আলাদা করে পরামর্শ গতকাল দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকের বক্তব্য শোনার পরই এই মামলার চূড়ান্ত নির্দেশ দান তিনি করবেন, এমনটা কিন্তু গতকালই বুঝিয়ে দিয়েছেন। কিন্তু যে বিষয়গুলো বারবার সামনে আসছে, যারা যোগ্য শিক্ষক, যারা চাকরি পেয়েছিলেন, মেধাবী পড়ুয়া পড়াশোনা করে, তাদের চাকরিটা বাতিল হলো কিছু বেআইনি চাকরি থাকার কারণে এবং সেটা এসএসসির রিপোর্ট বিচারপতি দেবাংশু বসাক কলকাতা হাইকোর্টের রায়ের 240 নম্বর প্যারাগ্রাফে স্পষ্ট হয়েছে। সেখানে কিন্তু সংখ্যাটা দেখা যাচ্ছে প্রায় 5,500। এগুলো হচ্ছে একেবারে ইললিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট, এটা এসএসসি মান্যতা দিচ্ছে। কাজেই যেখানে ঘোষিত শূন্য পদ 24,640 এবং ধরে নেওয়া হচ্ছে তার থেকেও 1200 মতো অতিরিক্ত নিয়োগ হয়েছে প্যানেলের বাইরে, অর্থাৎ সেই 25,500 বা 25,753 যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের 22% নিয়োগ যদি বেআইনি হয়, তাহলে একটা নিয়োগ প্রক্রিয়ার প্রতি 100 জন নিয়োগের মধ্যে 22 জন হচ্ছে ইললিগ্যাল অ্যাপয়েন্টি। এটা যদি হয় তাহলে সেই নিয়োগ প্রক্রিয়াকে দেশের শীর্ষ আদালত তারা কি বৈধতা দিতে পারে? এই চূড়ান্ত প্রশ্নের নিষ্পত্তির মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে চাকরি হারাদের ভবিষ্যৎ। তবে এসএসসি যোগ্য এবং অযোগ্য এই দ্বন্দ্ব যদি কাটাতে পারে, সুপ্রিম কোর্টের কাছে যদি এসএসসি যোগ্য কারা। অর্ণব সঙ্গে থাকো, একবার চট করে শুনে নেব। 3রা মে এসএসসি চেয়ারম্যান তিনি বলেছিলেন যোগ্য অযোগ্য দ্বন্দ্ব কাটানোর জন্য ব্যবস্থা তারা করতে পারেন, তারা সুপ্রিম কোর্টে সেই ব্যবস্থাই করবেন বা সেই নথি দেবেন। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। যারা কোনো দোষী নন বা যাদের টেইন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। তো অর্ণব, এখান থেকে আমার প্রশ্ন থাকবে যে যদি এসএসসি সেই ব্যবস্থা করতে পারে যে আশ্বাস এসএসসি চেয়ারম্যান দিচ্ছেন, তাহলে তো নিঃসন্দেহে এটা একটা ভালো খবর। দেখো, অবশ্যই ভালো খবর এবং সেই স্বস্তির খবরটা শোনার জন্যই আজও হয়তো টেলিভিশনের নব ঘোরাবেন অথবা ভার্চুয়াল মাধ্যমে তারা কানেক্ট হওয়ার চেষ্টা করবেন, সুপ্রিম কোর্টের আপডেট নেওয়ার চেষ্টা করবেন যারা চাকরি হারিয়েছেন। এবং যদি যোগ্যরা সুপ্রিম কোর্টের আদেশে যোগ্য হিসেবে স্বীকৃত হওয়ার পর তারা চাকরি ফিরে পায়, অর্থাৎ যে চাকরি করছেন সেই চাকরিতে আবার স্কুলমুখী হয়, তার থেকে ভালো খবর কিছু হতে পারে না। কারণ সংখ্যাটা 1-2 নয়, প্রায় 18 থেকে 20,000 যোগ্য শিক্ষক এমনটা দাবি করা হচ্ছে। যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় যে সিবিআই এর যে ম্যানিপুলেশন ওএমআর কারচুপি সেটা 8,163, অর্থাৎ সব মিলিয়ে 8,000ও যদি বেআইনি চাকরি হয়, তাহলেও কিন্তু সংখ্যাটা প্রায় 16 থেকে 17,000 বা 18,000 এই সংখ্যাটা কিন্তু যোগ্য শিক্ষক রয়েছেন যারা প্রকৃতপক্ষে মেধাবী, যারা পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলেন। সেই চাকরি তারা সবাই তাদের পরিবারের সবাই, তাদের আত্মীয় পরিজন যারা রয়েছেন সবাই অপেক্ষা করে থাকবেন আজকের দিকে, অর্থাৎ দিল্লিতে সুপ্রিম শুনানি কি বলে সেদিকে নজর আমাদেরও। 4 কেন্দ্রে ভোট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। তো এই 4 জায়গায় ভোটের ছবি কি দিনভর দেখাবো আপনাদের। তারই সঙ্গে নজর থাকবে সুপ্রিম কোর্টে কি হয় সেখানে। সুপ্রিম শুনানির যোগ্য চাকরি হারাদের কি পাবেন সরাসরি দেখাবো আপনাদের।